হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো আইটেলের সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন আইটেল S23 প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির প্লাস পয়েন্ট হিসেবে থাকছে এই স্মার্টফোনটিতে 8GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 7.9 মিলিমিটারের থিকনেসের এই স্মার্টফোনটি। বেশ স্লিম এবং লাইট ওয়েটের এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে কার্ভেজ ডিসপ্লে, আর যেটির মূল্য 19,990 টাকা। তো 19,990 টাকায় কার্ভ ডিসপ্লে এটা একেবারেই অতুলনীয় এবং অভাবনীয়, কারণ এইরকম বাজেটে একটি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন পাওয়া যাবে এটা ভাবতেই অবাক লাগে। তো 20,000 টাকা বাজেটে কার্ভ ডিসপ্লে স্মার্টফোন। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। কার্ভেজ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলের ডিজাইনটাও বেশ সুন্দর। ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে ফোনটির ব্যাক প্যানেলে। ফোনটির ওয়েট 178 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। মোটামুটি বেশ থিকনেস এবং স্লিম স্মার্টফোনটি, যেটি সবার কাছেই অতুলনীয় লাগবে এবং বেটার ডিজাইনে থাকা স্মার্টফোনটি ফ্রন্টের দিক তাকালেই অসাধারণ একটি স্মার্টফোন মনে হবে। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লের দিকে ফোকাস দিই, তাহলে স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 500 নিট পর্যন্ত ব্রাইটনেস। তবে এখানে 90Hz রিফ্রেশ রেটটা প্রোভাইড করলে বেটার হতো। থাকছে 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। 1080x2400 পিক্সেল রেজুলেশনে থাকছে ডিসপ্লে এবং 388 ppi ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এই স্মার্টফোনটিতে আরও একটি অ্যাডভান্টেজ হিসেবে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটি বেশ বেটার। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, বাট এখানে 90Hz রিফ্রেশ রেটটা হলে অসাধারণ লাগবে। আর কার্ভেজ ডিসপ্লে তো সব থেকে বড় অ্যাডভান্টেজ। এরপরে সে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে ইউনিসক টাইগার T616 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার সিপি হিসেবে থাকছে 2.0 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে মালিজ 57 MP4। তবে এই স্মার্টফোনটির পারফরমেন্সের দিকে তাকালে এখানে একেবারেই হতাশজনক একটা অবস্থা। এখানে অন্তত আর একটু বাজেট বাড়িয়ে হলেও এই স্মার্টফোনটির চিপসেটের দিকে আর একটু নজর দেওয়া উচিত ছিল, তাহলে বেটার হতো স্মার্টফোনটির কনফিগারেশনের দিক থেকে। আর ফোনটি আপাতত পাওয়া যাবে 8GB 256GB ভেরিয়েন্টে, তবে 4GB এবং 128GB পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেটি নিয়ে এখনও বাংলাদেশ মার্কেটে কোনো রকম সাড়া পাওয়া যায়নি, তবে রিসেন্টলি হয়তো পাওয়া যাবে। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ক্যামেরা সেকশনটা মোটামুটি রেগুলার স্মার্টফোনের মতন। এই বাজেটে অন্তত এখানে ক্যামেরা সেকশনটা ইমপ্রুভের প্রয়োজন ছিল। এরপরে সেই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh মোটামুটি ঠিক থাকলেও 18 ওয়াটটা একটু কমতি মনে হয়েছে। বেটার লেভেলের স্মার্টফোন হওয়াতে এই স্মার্টফোনটিতে অন্তত 33 ওয়াটটা প্রোভাইড করা উচিত ছিল। আর স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেস্ট এবং অসাধারণ। এই বেলতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভেজ ডিসপ্লে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। এছাড়া স্মার্টফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, NFC এবং USB Type-C এর সাথে। তো ওভারঅল যদি ফোনটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লে এবং ব্যাটারি সেকশনটা মোটামুটি মানিয়ে নেওয়ার মতো। তবে এখানে আপনাকে অন্তত ফোনটির ব্যাক ক্যামেরা এবং স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা বেশ কিছুটা হতাশ করবে। তবে কার্ভেজ ডিসপ্লের দিকে তাকালে হয়তো এগুলো ভুলে যেতে পারেন। তো আপনার কাছে এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।